হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধ্যা কুইন কিচেনে আমাদের সকলকে জানাই স্বাগত। আজ আলু দিয়ে খুব সুন্দর একটি স্ন্যাক্স শেয়ার করলাম। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নেব দুটো সিদ্ধ করে রাখা আলু দুটোকে ভালোভাবে ম্যাশ করে নেব। আলু দুটোকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এক সাইডে রেখে দেব। এবার একটা চপারের মধ্যে নিয়ে নেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোকে ভালোভাবে চপারে চপ করে নিয়ে ছোট ছোট কুচি করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চপারে কত সুন্দর কুচিয়ে নিয়েছি। এবার একটা ওভেনের উপরে পাত্র বসিয়ে কিছুটা পরিমাণ তেল গরম করে হাফ টিস্পুন দিয়ে দেব গোটা জিরে, আর চপারে চপ করে রাখা পেঁয়াজ আর টমেটোকে 1 মিনিট মতো তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। 1-2 মিনিটের জন্য আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, 1-2 মিনিট হলেই কিন্তু হবে। এগুলোকে আলুর বোলের মধ্যে ঢেলে নেব। দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 4 চামচের মতো ময়দা দিয়ে দেব, 2 চামচ দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়ে একটা ডোয়ের মতো করে নেব। এবার হাতের মধ্যে অল্প কিছুটা নিয়ে নেব। কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে ছোট্ট আলুর বলটিকে নিয়ে ময়দার মধ্যে হাত দিয়ে চেপে লম্বা শেপ করে দেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এইভাবে বাকিগুলো একই পদ্ধতিতে রেডি করে নেব। ওভেনের ওপরে একটি পাত্র বসিয়ে কিছুটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেব পটেটো স্টিক। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। একটু সময় রেখে ভাজলে কিন্তু আলুর স্টিকগুলো ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। বন্ধুরা, খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। বন্ধুরা, পটেটো স্টিকগুলো এতটা মুচমুচে হয় খেতে, একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আর বাচ্চা থেকে বড় সবার প্রিয় হবে এই পটেটো স্টিকটি। তো বন্ধুরা, আলু দিয়ে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।